গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের চ্যানেল মেমোরি মেকার্সের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আজ আমরা যে জায়গাগুলো দর্শন করব এগুলোই হলো বৃন্দাবনের চারধাম যাত্রা। অর্থাৎ চারধাম যাত্রার যে সুফল সেটা লাভ করতে পারবে শুধুমাত্র বৃন্দাবনের এই জায়গাগুলো দর্শন করলেই। এরপর রাস্তায় যেতে যেতে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর তোমরা তো এতদিন আমাদের ভিডিওতে দেখেইছো যে এখানে ব্রেকফাস্ট মানেই হচ্ছে বেশিরভাগ জায়গায় হিং দেওয়া কচুরি আর সাথে তরকারি। তবে ঠেলা গাড়ি হলে কি হবে, খাবারের গুণমান কিন্তু খুব একটা খারাপ নয়, স্বাদ নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, খুবই সুস্বাদু খেতে ছিল। এখন আমরা আছি আদি বদ্রী ধামে। বদ্রীনাথ আর কেদারনাথ বৃন্দাবনেও আছে, তোমরা কজন জানো আমি জানি না, কিন্তু বদ্রীনাথ এবং কেদারনাথ ধাম এই 84 কোষের মধ্যেই রয়েছে। আসো আমরা তা দর্শন করি। আর এই মন্দিরের কি মাহাত্ম্য সেটা এই ভিডিও চলাকালীন আমি তোমাদের বলতে থাকবো। একবার নন্দবাবা ও যশোদা মা পুত্র সন্তান লাভের আশায় তীর্থযাত্রা করার কথা ভাবেন। আর তখন নন্দরাজার বয়স ছিল প্রায় 80 বছর। সে সময় তাদের পক্ষে তীর্থযাত্রা করা খুব একটা সহজ ছিল না। আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ বাবা মায়ের সেই আশা পূরণ করার জন্য চার ধামকে নামিয়ে আনেন এই ব্রজমণ্ডলের 84 কোষের মধ্যে। আর এই বৃন্দাবনেই তারা এই চারধাম যাত্রা করতে পারেন। এর জন্য তাদের আর উত্তরাখণ্ডের দুর্গম পথে যাত্রা করতে হয়নি। এই মন্দিরে ভগবান বদ্রীনারায়ণের সঙ্গে বিরাজ করছেন ভগবান নর এবং শ্রী উদ্ভবজি। এখানে নর ও নারায়ণ হলো জোড়া ঋষি এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ, যারা মানুষের কল্যাণার্থে অনন্তকাল তপস্যা করেছেন। এবং উদ্ভবজি হলেন ভগবান শ্রীকৃষ্ণের ভাই এবং উপদেষ্টা, যার পূজা এই বদ্রীনাথ ধামে করা হয়। এছাড়াও এই মন্দিরে বিরাজ করছেন বাবা মহাদেব এবং ভগবান গণেশ, যার সুরটি ডান দিকে বাঁকানো, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ রূপে। বদ্রীনারায়ণ তো আমরা দর্শন করলাম, এবার আমরা এসছি মনসা দেবী মন্দিরে। এটা হলো হরিদ্বারের মনসা দেবী মন্দির, এসো দর্শন করি। বদ্রীনারায়ণ মন্দির এবং এই হরিদ্বারের মনসা দেবী মন্দিরের ডিস্টেন্স খুবই কম, তোমরা চাইলে পায়ে হেঁটেও চলে আসতে পারো, তবে আমরা যেহেতু গাড়ি করেছি আমরা গাড়ি করেই এসেছি। এই বদ্রীনারায়ণ, কেদারনাথ এবং মনসা দেবী মন্দির এগুলো একদমই খুব কাছে কাছে। চলো এবার দর্শন করি। এই যে এখানে এই গাছটা আমরা পরিক্রমা করছি, এরও একটা কারণ আছে। আসলে ওখানকারই একজন সাধু বাবা না আমাদের বললেন এই গাছটা পরিক্রমা করতে, কারণ ওখানে নাকি এই গাছটা ভগবান গণেশ হিসেবে পুজো করা হয়। এখন সময় 11:17 আর আমরা এখন এসছি নীলকণ্ঠ মহাদেব দর্শন করতে। একটু চড়াই আছে, খানিকটা উঠতে হবে, চলো দর্শন করি।
ওরে বাবা, ধরার জন্য রেলিং আছে ওখানে। ও বাবা, জায়গাটা কিন্তু অনেকটাই খাড়াই, উঠতে খানিকটা বেগ পেতে হচ্ছে বই কি। চলো, এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম করা আছে, যারা পারবে না তাদের জন্য ধরে ধরে ওঠার। সিনারিটা একবার দেখো, দারুণ দারুণ জায়গাটা, মানে খুবই সুন্দর। সমস্ত গাছগুলো একদম মরে গেছে। চলো, এদিকে আসো। এটা এখন আছি আমাদের 6ষ্ঠতম দর্শনীয় স্থান কেদারনাথ মন্দিরের সামনে। এটাও কেদারনাথ মন্দির। এখানে যাওয়ার জন্য আমাদের ওই পাহাড়ের মাথায় উঠতে হবে, অনেকটা উঁচু উঠতে হবে। চলো দেখাই। রাধে রাধে। কি হয়েছে? এই ওপরে যাওয়ার জন্য যারা যেতে পারবে না বা বয়স্ক বা বাচ্চারা আছে, তাদের জন্য কিন্তু এখানে দুলির ব্যবস্থাও আছে, ঠিক আছে? চলো, কিন্তু আমরা হেঁটেই উঠবো।
ভাবি আমি দেখো বন্ধুরা, আমি একটা ব্লগে দেখেছিলাম যেটা নাকি খুবই কম পথ, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে এটাই আসল কেদারনাথ। এই যে একটা জলের বোতল আর ওইখানে ফুল নিয়ে এখন বাবার মাথায় যাচ্ছি জল ঢালতে। দেখা যাক কতক্ষণে যাওয়া যায়। তো চলো সবাই। তো বন্ধুরা, শুনলাম এখানে বাসুকিনাগও আছে, চলো দেখা যাক। আমরা আপাতত পৌঁছেই গেছি, দর্শন করা যাক এবার মহাদেবের। চলো। এখানে শিবলিঙ্গটা না একদম এই পাথরটা দেখছো এর নিচে হামাগুড়ি দিয়ে গিয়ে পুজো দিতে হয়। তো আমি খুব চেষ্টা করছি যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি। এই যে দেখে নাও, এই হলো এখানকার শিবলিঙ্গ। এই জায়গাটা একবার দেখো, এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে আমরা এখন ঠিক কতটা উঁচুতে আছি। তো বন্ধুরা, আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। দর্শন খুব সুন্দরভাবে হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। এবার আমরা নিচে যাই, চলো। গোপাল দাদার মতো একটু জোরে খাও, তোমার তো মনে হচ্ছে আর দেহে জান নেই। কেদারনাথ থেকে নেবে আমার অবস্থা তো দেখতেই পেলে। যাই হোক, কেদারনাথ তো ঘোরা হলো। এরপর এখন আমরা চলে এসেছি আর একটা জায়গায়। এই জায়গাটা হলো চরণ পাহাড়ি, অর্থাৎ এইখানেই শ্রীকৃষ্ণের চরণ রয়েছে। তো বন্ধুরা, আমরা এবার চরণ পাহাড়ি মন্দিরে চলে এসেছি, যেখানে শ্রীকৃষ্ণের চরণ আছে, মানে চিহ্ন আছে। তো চলো যাওয়া যাক। এসো তোমাদের জায়গাটা একটু ঘুরে দেখাই। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ভিডিওগুলো একটু লাইক করে দিও। আজ তবে টাটা, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে।